মার্কিন বাহিনী ইরানের 3টি প্রধান পরমাণু স্থাপনা নাতানজ, ইস্ফাহান ও ফোর্দোতে হামলা চালিয়েছে। ফক্স নিউজকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে এবং অন্য স্থাপনায় 30টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ট্রাম্পের ভাষায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প দাবি করেছেন তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রধান ফোর্দো এখন আর নেই। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ফোর্দোতে মার্কিন হামলার পর স্থানীয় বাসিন্দারা বড় ধরনের কোনো বিস্ফোরণের লক্ষণ বুঝতে পারেনি। সংবাদ সংস্থাটি বলেছে, ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সরকারি বিশেষজ্ঞরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানের কোম শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টার একটি বিবৃতি জারি করে বলেছে, কোম ও আশেপাশের এলাকার মানুষের জন্য বিপদের কোনো আশঙ্কা নেই। এই প্রদেশে ফোর্দো পারমাণবিক স্থাপনা অবস্থিত। কোম এলাকার পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানিয়েছেন, ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলা ছিল ভাষা। সঠিক তথ্যের ভিত্তিতে আমি বলছি, মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্টের দাবির বিপরীতে ফোর্দো পারমাণবিক স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগই কেবল ভূমিতে ছিল, যা পুনরুদ্ধার করা যেতে পারে। মানান রাইসি তাসনিম নিউজ এজেন্সিকে এসব বলেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।